হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি লাক্সামবার্গের আরেকটি নতুন ব্লগ নিয়ে। গুড মর্নিং। তোর বাবার তো অনেকক্ষণ আগে গুড মর্নিং হয়ে গেছে, আমাদের একটু আগে হয়েছে। বাইরে বেশ ঠান্ডা, বেরোতে পারছি না। গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং। তাহলে আজকে কি প্রোগ্রাম তোমার? প্ল্যান কি? সুইমিং পুল। সুইমিং পুল? আজকে ঘুরতে যাবে না? না। তুমিও সুইমিং পুল? চলো তাহলে সুইমিং পুলে যাওয়া যাক আজকে। গুড মর্নিং। আর খুবই ক্লান্ত আজকে, আর ভালো লাগছে না। আমরা আজকে বেরোবো না, টাবু একটু বেরোবে। আমরা আজকে এখানে যে ভিলেজের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলোই করাবো বাচ্চাদেরকে ভাবছি। প্রথমে তো পুলে যাবে, তারপর দেখি কি কি আছে সেগুলো করাবো। একটু পার্কে নিয়ে যাব। তো আজকের দিনটা আমি একটু রেস্ট নেব, এই ভিলেজের মধ্যেই থাকবো, ভিলেজটা একটু ঘুরবো আর ওদেরকে একটু সুইমিংয়ে নিয়ে যাব। এই করব আজকে। আর একটু রান্না বান্না তো করতেই হবে এখানে। তো এই নিয়ে একটু গোছাগুছিও করে নেবো। কালকের দিনটা এখানে আছি, পরশুর দিন আমরা আবার এখান থেকে বেরিয়ে যাব। আর বাইরে বেশ ঠান্ডা, বেরোতে পারছি না, তাই আমরা ঘরের মধ্যেই বসে আছি, চা খাচ্ছি আর গল্প করছি। 10টা বেজে গেছে অলরেডি। আমি যাচ্ছি এখন ম্যাগি বানাতে, বাচ্চাগুলোকে ম্যাগি দেবো, তারপরে বাচ্চাগুলোকে 11টা নাগাদ নিয়ে যাব পুলে। চলুন তাহলে ম্যাগিটা বানিয়ে নিই। বুচকা আমার বাপরে, ওপরে কি দিয়েছো মাম্মা? ঠান্ডা আছে বল বাইরে? না। আর ঠান্ডা তো বেশ আছে। একটু বাইরেটা আপনাদেরকে দেখাচ্ছি, কি সুন্দর লাগছে। দেখুন নীল আকাশ দেখতে, আর চারিদিকে সবুজ, চারিদিক প্রাকৃতিক সৌন্দর্যে একদম ভরা। যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই অপরূপ দৃশ্য। হ্যালো। আর এত সুন্দর জায়গা না, আপনি যদি বাড়ি থেকে কোথাও না যান, এখানটাতে বসেই আপনার সারাদিন কেটে যাবে। এই ঠান্ডার সময় ম্যাগি পেলে আর কি চাই নাকি? আমার বৃষ্টিতে ম্যাগি ভালো লাগে। বৃষ্টিতে ম্যাগি খাওয়া হয়ে গেছে, তারপরে এই যে এই দুজনকে নিয়ে যাচ্ছি আমি সুইমিং পুলে। আরেকটা কি বলুন তো, মানে যেখানে আমাদের কটেজটা, ওটা থেকে সুইমিং পুলটা অনেকটা দূর। এদেরকে নিয়ে যাচ্ছি সুইমিং পুলে। আমি নামবো না, আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, গলাতে একটু একটু ব্যথা করছে, তো তাই আমি আর সুইমিং পুলে নামবো না, ওদেরকে নিয়ে যাচ্ছি। আজকে আমরা কোথাও আর ঘুরতে যাইনি, টাবু একটু গেছে, আমরা যাইনি কারণ খুব টায়ার্ড লাগছিলো। তো আমরা ভাবলাম যে আজকে যাবো না, আজকে আমরা এই ভিলেজের অ্যাক্টিভিটিসগুলো করি, এদেরকে একটু সুইমিং পুলে নিয়ে যাই। তারপর আরও অনেক রকমের গেমস টেমস আছে, ওগুলো সব বিকেলবেলা করাবো। আজকে আর কোথাও যাচ্ছি না। আর খুব সুন্দর জায়গাটা, জানেন তো, মনে হচ্ছে যেন আমাদের নিজের বাড়ি, আমরা এখানে আছি। আর কি বলুন তো, সবাই এখানে ভিনদেশি, কিন্তু সবার ব্যবহার এত ভালো। মানে যখনই দেখা হচ্ছে, কি সুন্দর একটা স্মাইল দিয়ে যাচ্ছে, জিজ্ঞেস করছে কোথা থেকে এসেছি। তো বেশ ভালো লাগছে, মনে হচ্ছে যেন সে নিজেদের পাড়াতেই আমরা আছি। তবে হ্যাঁ, পুলটা একটু দূরে। তো এই যে পুলে চলে এসেছে, যে হলুদ মতন যে ডোমটা দেখছেন, এটা হচ্ছে ইনডোর সুইমিং পুল। আর এটা খুব একটা ডিপ না, বাচ্চাদের জন্য এটা ভালো। আর ওই যে পুলটা দেখা যাচ্ছে, ওটা বেশ বড় পুলটা, আর বেশ ডিপ আছে। তো তার জন্য বাচ্চারা খুব একটা ওখানে যাচ্ছে না, বড়রাই ওখানে যাচ্ছে, আর ছোটরা সব এখানটাতেই করছে, এই যে ডোমের মতো যেটা আছে ইনডোর, সেই পুলটাতে। এই যে দুজন নেমে গেছে, বড়টা নেমে বলছে মাম্মা জলটা খুব ঠান্ডা, ওটা একদম বরফের মতো মনে হচ্ছে জলটা। আমি আবার ভাবছি কি জানি, নিয়ে তো এলাম, আবার শরীর খারাপ না হয়ে যায় এত ঠান্ডা জলে। তাই ওদেরকে বলছি যে রোদ্দুরের ওই দিকটাতে চলে যায়, একটু ঠান্ডাটা কম লাগবে। আর ছোটটার তো ভীষণ মজা, পুলে আসতে পেরেছে। আসার দিন থেকে বলছে আমাকে মাম্মা পুলে নিয়ে চলো, পুলে নিয়ে চলো। এই দেখুন আবার ছুটে ছুটে ওই পুলটাতে যাচ্ছে। ওদেরকে বলছি যে বেশি ওই দিকে দূরে যাস না, কারণ ওই দিকটা খুব ডিপ আছে, সামনেটা অতটা ডিপ নেই। আর দেখুন ছোটটা ওই দিকেই চলে যাচ্ছে, যেদিকে ডিপ আছে। আমারই ভয় করছে। আর দেখুন দৌড়চ্ছে, দেখুন ওর ফুর্তি অন্যরকমের।
আসলে বাচ্চা তো এগুলোই চাই, ওদের আর ঘুরতে গিয়ে সেরকম ভালো লাগে না, এইসব করতেই ভালো লাগে ওদের। দেখুন মজা। এই যে বড়টিও যোগদান দিয়েছে, আর তার জন্য আমি আগে আর গেলাম না, যে না এদেরকে নিয়ে একটু পুলের অ্যাক্টিভিটি গুলো করাই, এদেরও ভালো লাগবে। ওই সারা দিন ওই ঘোরা, পায়ে ব্যথা। এই যে ওরা পুলে আর আমি ঘুরে বেড়াচ্ছি, আমারও দেখে জল দেখে মনে হচ্ছে আমিও নেমে পড়ি, কিন্তু শরীরের অবস্থা দেখে একদমই নামছি না, কিন্তু খুব ইচ্ছে করছে যে নেমে পড়ি। ঘন্টা হয়ে গেল, কিছুতেই যেতে চাইছে না। আমি কখন থেকে বলছি, বড়টা মেনে গেছে, বড়টা বলছে চলো, কিন্তু ছোটটা কিছুতেই যাবে না। মাম্মা আর হাফ এন আওয়ার, আর 10 মিনিট, আর 5 মিনিট, এই চলছে। হাফ এন আওয়ারও হচ্ছে না, 10 মিনিটও হচ্ছে না ওর। তখন থেকে মানে কিছুতেই যেতে চাইছে না, 2 ঘন্টা হয়ে গেল। এবার আমারও আর ভালো লাগছে না, এরপর টায়ার্ড লাগছে, মনে হচ্ছে বাড়ি গিয়ে একটু শোবো, খিদে পেয়ে গেছে। এবার চলো বেটা। চলো বেটা, কি করছিস? হ্যাঁ, এখানে আমি ক্লাসগুলো করে নিচ্ছি। ক্লাসগুলো করে নিচ্ছিস? আচ্ছা, অনলাইনের ক্লাসগুলো অ্যালেনের। আচ্ছা কর, কিন্তু বাবু আমার ফোনটা একটু চার্জে দিতে, আমি চার্জারটা খুঁজে পাচ্ছি না, কোথায় আছে। একটু দে বেটা, দিয়ে তারপর তুই করে নেবে। হ্যাঁ, সন্ধেবেলা ছোটটাকে নিয়ে একটু খেলাতে নিয়ে এসেছি এখানে। এখন বাজছে রাত্রি 8টা, চারিদিক আলো রোদ। আর জানেন তো, পুল থেকে গিয়ে আর ভিডিও করতে পারিনি, রান্না করে খেয়ে দিয়ে শুয়ে গেছিলাম, এত ক্লান্ত লাগছিল। তারপরে এই সন্ধেবেলা ছোটটাকে নিয়ে এসেছি খেলাতে, ও তো খেলা খেলা করে মাথা খারাপ করে দিচ্ছে, তো বললাম চল খেলিয়ে নিয়ে আসি। আজ তাহলে এখান পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।